জাপান সম্পর্কে আমি একটা আর্টিকেল পড়লাম। আর্টিকেলের মধ্যে আমি দেখলাম জাপানিজরা মরে পচে গলে গন্ধ হয়, এরপরে প্রতিবেশীরা খবর পায়। নাউজুবিল্লাহ বলেন। আর আমরা মুসলমান জাতি কত চমৎকার, কত সুন্দর আমাদের জীবন ব্যবস্থা। আমাদের মধ্য থেকে কেউ মারা গেলে 3 দিন 4 দিন তার ঘরে রান্নাই করা লাগে না। আল্লাহু আকবার। আমরা মুসলমান জাতি কি জাতি? আমাদেরকে খাবারের ভয় দেখিয়ে লাভ আছে? আরো জোরে বলেন আছে আছে। আমাদেরকে মাঝে মধ্যে খাবারের ভয় দেখায় না যে তোমাদেরকে পেঁয়াজ বন্ধ করে দিব, আছে নাই? আমরা বলতে চাই এই পেঁয়াজের তোয়াক্কা আমরা করি না। আমরা সেই জাতি যেই জাতির সামনে খাবার থাকে, রমাদান মাসে 30টা দিন আমরা অপেক্ষা করি কখন আল্লাহ অর্ডার করবে আর আমরা খাবার খাবো, ঠিক কি না? সেই জাতিকে খাবারের ভয় দেখায় কোনো লাভ নাই, ঠিক কি না? কিছুদিন পর পর বলে পেঁয়াজ দিব না। আরে বেটা, তোর পেঁয়াজের পরোয়া আমরা কোনোদিন করি না। আয়াতুল্লাহ, আমার আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, আমি একটু সংক্ষিপ্ত করতে চাইতেছি। তারপরও কুমিল্লার মানুষ তো ভালোবাসার মানুষ, কথা বলতেই ভালো লাগে। আলহামদুলিল্লাহ পড়েন। আয়াতুল্লাহ খামিনি নাম শুনছেন না? ইরান বিপ্লবের সময় রেজা শাহ পেহলভি যখন ঘোষণা করলো যে ইরানের মাটি থেকে ইসলামকে দাবিয়ে দিব, ইসলামকে আজীবনের জন্য বন্ধ করে দিব, আর আমেরিকা ওই সময় ইরানকে হুমকি দিয়ে বলেছিল যদি ইসলামের পক্ষে অবস্থান নাও খাবার বন্ধ করে দিব। নাউজুবিল্লাহ পড়েন। আয়াতুল্লাহ খামিনি ওই সময় বলেছিল আমরা সেই জাতি যেই জাতি 30 দিন খাবার সামনে রেখে আমরা খাবার খাই না, সেই জাতিকে খাবারের ভয় দেখায় না। আমরা সেই জাতি যেই জাতির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটের মধ্যে পাথর মেরে জিহাদের ময়দানে তিনি জিহাদ করেছেন। আয়াতুল্লাহ খামিনি যখন এই কথা বলল, তিনি তখন বললেন রাস্তায় যুবকেরা হিজাব পরে মেয়েরা যখন রাজপথে নেমে আসলো, রেজা শাহ পেহলভি বাংলাদেশ থেকে যেমন করে স্বৈরাচার 45 মিনিটের ব্যবধানে বিদায় হয়, রেজা শাহ পেহলভি আজীবনের জন্য বিদায় হয়ে গিয়েছে। আমরা সেই জাতি, ঠিক কি না? মুসলিম জাতি আমরা। এই জন্য আমাদেরকে এরা খাবারে কি দেখায়? ভয় দেখায়। আর আল্লাহ বলছেন বেটা তুমি নামাজ আদায় করো, রিজিক দিয়ে তোমাকে ভরপুর করে দিব। আল্লাহু আকবার। আপনাদেরকে আমি একটা জিনিস না দেখালে তো বুঝবেন না। একই সাগর, বাংলাদেশের বঙ্গোপসাগর, ভারতে গিয়ে কি হয়? গঙ্গা। কি হয়? ভারত মহাসাগর। কিন্তু বাংলাদেশের যে এরিয়া আছে ইলিশ মাছের অভাব নাই। আল্লাহু আকবার। যখন তাদের রেঞ্জের মধ্যে পানি ঢুকে যায় সেখানে ইলিশ মাছ নাই। আল্লাহু আকবার। বাংলাদেশের মাটি একই মাটি, বাংলাদেশের লেয়ারে ঘ্যাস আছে, স্বর্ণ আছে, সব আছে। এই মাটি যখন তাদের রেঞ্জে ঢুকে যায় সেখানে ঘ্যাসও নাই, তেলও নাই। আল্লাহু আকবার। এরা আমাদেরকে ভয় দেখায়। এই দুঃখের কথা আমরা কাকে বলবো, ঠিক কি না? এই জন্য আমার প্রিয় ভাইরা, তো জাপানিজদের থেকে আমরা সভ্যতা শিখি, কিন্তু গবেষকরা বলছে জাপানে সবচেয়ে পাগলের সংখ্যা বেশি, আমেরিকাতে বেশি। পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে সুইসাইড করতে পারবেন, সুইসাইডের কোনো যন্ত্র নাই, বক্স নাই। কিন্তু ইউরোপে আমাকে ইউরোপের কানাডায় আমার একজন ভক্ত থাকে, সে আমাকে ফোন করে বলছে হুজুর কানাডায় যদি কোনো মুরব্বী লোকের সাথে আমি 20 মিনিট 30 মিনিট কথা বলি, সে আমাকে গিফট করে, সে আমাকে ডলার হাদিয়া দেয়, কারণ তার সাথে কথা বলার মতো কেউ নাই। কিন্তু আমরা মুসলমান জাতি, কত সুন্দর জাতি। তো বিজ্ঞান গবেষণা করা বলছে গোটা পৃথিবীতে মুসলমানদের মধ্যে পাগলের সংখ্যা একদম কম। কারণ কি? তখন এরা গবেষণা করে দেখেছে মুসলমানরা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে ওই সময় 5 বার ওযু আছে না নাই? আছে। যখন করোনা প্যান্ডেমিক হলো, আমরা ফেসবুকে স্ট্যাটাস দিলাম যখন আমরা বাহির থেকে ঘরে আসব ওই সময় আমরা হাত ধুতে করি, আমরা যেন সাবান দিয়ে হাত ধুতে করি, মুখ ধুতে করি, আমরা বলছি না? কিন্তু আমরা তো অটোমেটিক্যালি 5 বার হাত ধুতে করি, ঠিক কি না? মুসলমানরা যারা নামাজ পড়ে 5 বার ওযু আছে না নাই? 5 বার যখন আমরা ওযু করি তখন অটোমেটিক্যালি আমরা হাত ধুই।
বিজ্ঞান বলছে এরা যখন হাত ধোয় তখন হাতের পলিউশন দূর হয়ে যায়, এরা যখন মুখ ধোয় মুখের পলিউশন ময়লা দূর হয়ে যায়, এরা যখন হাতের মধ্যে একটুখানি পানি নিয়ে ঘাড়ের মধ্যে মাসাজ করে, গবেষকরা বলছে ঘাড়ের মধ্যে একটা সাহারা রগ আছে, ওই রগ যদি কারো গরম হয়ে যায় সে ব্রেন অ্যাটাক করতে পারে। কিন্তু যখন আপনি ঘাড়ের মধ্যে একটুখানি 5 বার নামাজের জন্য ওযুর জন্য মাসাজ করবেন, গবেষকরা বলছে ওই যে তার ঘাড়ের রগটা আছে যেটা গরম হওয়ার কথা মুহূর্তের মধ্যেই সেটা ঠান্ডা হয়ে যায়। আর আসতে পারেন সুবহানাল্লাহ। এই কারণে মুসলমানদের মধ্যে পাগল নাই। এরপরে আরো গবেষণা করলো মুসলমানরা যখন 5 ওয়াক্ত সালাত পড়ে, এরা যখন হাত উত্তোলন করে তখন হাতের ব্যায়াম হয়ে যায়, এরা যখন রুকু করে তখন তাদের পিঠের ব্যায়াম হয়ে যায়, আবার এরা যখন সিজদায় লুটিয়ে পড়ে গবেষকরা বলছে হাড় থেকে যদি কারো মাথা নিচু চলে যায়, কথা বুঝতেছেন? আপনার যে হাড় আছে, যে হৃদয় আছে, এই হাড় থেকে যদি মাথাটাকে আপনি নিচে দেন, আপনার পাটাকে যদি আপনি উপরে দেন, তাহলে হাড় থেকে মাথা নিচু হয়ে গেলে ব্রেনে রক্ত সঞ্চালন বাড়ে। সুবহানাল্লাহ পড়ে। মানুষের মাথায় কিছু সেল থাকে, কিছু রগ থাকে, সেখানে সহজে রক্ত সঞ্চালন হয় না, কিন্তু মুসলমানরা যখন সিজদায় লুটিয়ে পড়ে হাড় থেকে মাথা নিচু যাওয়ার কারণে মুহূর্তের মধ্যে নিষ্ক্রিয় সেলগুলি সক্রিয় হয়ে যায়। ওই দিকের ভাইরা বলেন সুবহানাল্লাহ। এই কারণে যখন এদের নিষ্ক্রিয় সেলগুলি যখন সক্রিয় হয়ে পড়ে তখন এরা পাগল হয় না, এরা সহজে ডিপ্রেসড হয় না, সহজে এরা ডিপ্রেশনের মধ্যে পড়ে না। এই জন্য মুসলমানদের মধ্যে পাগলের সংখ্যা একদমই কম। আল্লাহু আকবার। এই হচ্ছে নামাজ পড়লে দুনিয়াবি ফায়দা। তাহলে প্রথম নাম্বার কোয়ালিটি কি? হ্যাঁ, খুশুর সাথে নামাজ। কথা বুঝতেছেন? 7টি কোয়ালিটি, 7টি বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে থাকে, আল্লাহ উলাইকা হুমুল ওয়ারিসুন, বিনা হিসাবে জান্নাতের মালিক যিনি বানাবেন তিনি কে? তার মধ্যে আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন তার মধ্যে প্রথম নাম্বার কোয়ালিটি হলো কেউ যদি খুশুর সাথে সালাত আদায় করে, উলাইকা হুমুল ওয়ারিসুন। আপনি বুঝেন, আমি মারা গেলে আমার সন্তান, আমার স্ত্রী ওয়ারিস সূত্রে যেমন সম্পদের মালিক হয়ে যায়, আপনি তাকে জোর করে সম্পদের মালিক বানানো লাগবে না, সে টাকা দিয়ে সম্পদের মালিক হওয়া লাগবে না। আল্লাহ বলেছেন ওয়ারিসুন, মানে ওয়ারিস সূত্রে তুমি জান্নাতের মালিক হয়ে গেলা। সুবহানাল্লাহ। তার মানে আপনি খুশুর সাথে নামাজ পড়বেন, বিনিময়ে জান্নাত দিবেন যিনি তিনি কে? জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আর কিছু যে চাই না আমি, চাই গো না যা আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। আমিন বলেন না? সেজন্য বিশ্বনবী বলছেন, ও আয়েশা শোনো, কিয়ামতের ময়দানে যদি কারো হিসাব সহজ হয়ে যায়, বিনা হিসাবে জান্নাতের মালিক যিনি বানাবেন তিনি কে? সেজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যার ডান হাতে আমলনামা আসলো বিনা হিসাবে, যিনি জান্নাতের মালিক বানাবেন তিনি কে? এজন্য সব সময় নবী পড়তেন আল্লাহুম্মা হাসিবনা। সবাই পড়েন আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসীরা। আম্মা জানা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই দোয়া কেন পড়েন? বিশ্বনবী বলছেন, ও আয়েশা শোনো, কিয়ামতের মাঠে রব্বুল আলামিন যদি বলে, ও মুহাম্মদ তুমি একটা নিঃশ্বাসের হিসাব দাও, এক গ্লাস ঢুক পানির হিসাব তুমি দাও, আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে হিসাব দিতে পারবো না। নবী বলছেন, কে বলছেন? আর আমি আর আপনি কি এমন আমলদার হলাম যে আমি সরাসরি জান্নাতে চলে যাব? আমরা দোয়া করি, আল্লাহ কিয়ামতের ময়দানে কোনো হিসাব ছাড়া আপনি আমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিয়েন। আমিন। আরো জোরে বলেন আমিন। এরপরে দ্বিতীয় নাম্বার কোয়ালিটি, প্রথম নাম্বার কোয়ালিটি হচ্ছে খুশুর সাথে নামাজ। যেহেতু আমার সময় শেষ হয়ে যাচ্ছে,
আর কয় মিনিট আছে? 10 মিনিট। এই 10 মিনিটে না না, প্রধান মুফাসসির তো আসতেছে, 10:09 বাজে, আর 20 মিনিট আছে। ভাইকে 30-এ নিয়ে আসবেন ইনশাআল্লাহ। তাহলে খুব অল্প সময় বাকি 6টি কোয়ালিটির কথা বলবো। তাহলে প্রথম নাম্বার কোয়ালিটি বুঝছেন? সবাই বুঝছেন তো? খুশি খুশির সাথে যারা নামাজ পড়বে, বিনা হিসাবে যিনি জান্নাতের মালিক বানাবেন তিনি কে? আমরা কি আমাদের মাঠে বিনা হিসাবে জান্নাতে যেতে চাই কি চাই না? দ্বিতীয় নাম্বার কোয়ালিটি আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। কার কথা? খারাপ লাগে শুনতে? দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা বলে না, তাদের মুখে সব সময় একজনের জিকির থাকে, তিনি কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তির এই জিহ্বাটা, এটা যদি সব সময় আল্লাহ পাকের জিকির দ্বারা তরুতাজা থাকে, কিয়ামতের মাঠে সবাই যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ওই সময় ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। কি করতে করতে যাবে? হাসতে হাসতে যাবে। যার জিহ্বাটা সব সময় জিকির দ্বারা তরুতাজা থাকলো। কত মুরব্বী মানুষ জানেন, সে হাঁটে সুবহানাল্লাহ পড়ে, সে হাঁটে আলহামদুলিল্লাহ পড়ে, আর আমরা যখন হাঁটি তখন মানুষের নামে গীবত আছে না নাই? আপনাদের এলাকায় আছে? এশারের নামাজের পরে চায়ের হোস্টেলে আড্ডা আছে? আসলে আছে। কিন্তু বিশ্বনবী বলছেন, কে বলছেন? বিশ্বনবী বলছেন, কেউ যদি এশারের সালাত জামাতের সাথে আদায় করে, আর যদি কেউ এশারের সালাত জামাতের সাথে আদায় করার পরে কেউ যদি ঘুমিয়ে যায়, আবার যদি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, মাঝখানে দাঁড়িয়ে থাকে, সারা রাত দাঁড়িয়ে থেকে নামাজে পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক ঘুমিয়ে ঘুমিয়ে তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনারা চা খাবেন? চা খেতে দিব একটু? কফি খাই। কষ্ট পাইতেছেন? তাহলে কি বললাম? কোন ব্যক্তি যদি এশারের সালাত জামাতে আদায় করে, এরপরে সে ঘুমিয়ে যায়, সারা রাত সে ঘুমিয়ে থাকলো, আবার ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সারা রাত দাঁড়িয়ে থেকে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, সে ঘুমিয়ে থাকলেও সেই পরিমাণ সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এশারের নামাজের পরে আমরা গল্প গুজব করব না। আজকের পর থেকে মাহফিল কেমন হলো? বলো যে ছেলেরা মাহফিল করছে, কি বক্তা আনছে? সব ইয়াং বক্তা। বদনাম আছে না নাই? করবেন? করবেন? মুরব্বি করবেন? মুরব্বি করবেন? ঠিক আছে ইনশাআল্লাহ, এটা করা যাবে না। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিকির জবানে অনেক হালকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পড়তে পারে ফজরের সালাতের পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যতদিন বেঁচে থাকবে কোনদিন তার রিজিকের কোনো টেনশনই করা লাগবে না। সুবহানাল্লাহ। সেজন্য রব্বুল আলামিন বলেন, মুমিনদের দ্বিতীয় নম্বরের কোয়ালিটি হলো এরা অনর্থক কথাবার্তা না বলে সব সময় একজনের জিকির করে, তিনি কে? আল্লাহর নামের জিকিরে মজা আছে না নাই? কখনো আপনি জোরে করবেন, কখনো আস্তে করবেন, সব ভাবে যিনি শোনেন তিনি কে? আমাদেরকে এই জবান যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহর নাম নিতে কষ্ট হয়? কুমিল্লার ভাইরা, আমাদেরকে জবান যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তা আমাদেরকে জবান, এই জিহ্বাটা যিনি দিয়েছেন তিনি কে? আপনি জিহ্বাটা নিয়ে একটু চিন্তা করেন, একটু গবেষণা করেন। আপনি, আমার কাছে তো আমিজিং লাগে, আমি অবাক হই। আল্লাহ যে সৃষ্টি করছেন, এটা আল্লাহকে ছাড়া অন্য কাউকে দ্বারা সম্ভব নয়। সুবহানাল্লাহ। এই জিহ্বা দ্বারা এই যে আমাকে আপনারা গরুর গোশত খাওয়ালেন,
মুরগি খাওয়ালেন, মাছ খাওয়ালেন। যখন আমি মাছটা মুখে দেই তখন এক ধরনের স্বাদ হয়ে যায়, আবার যখন আমি গরুর গোশত মুখে দেই আরেক ধরনের স্বাদ আছে না নাই? মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে স্বাদটাকে যিনি চেঞ্জ করে দেন তিনি কে? একটু কল্পনা করেন না, একটু ভাবেন না, কিভাবে সম্ভব? পৃথিবীর কোন বিজ্ঞানীর পক্ষে বানানো সম্ভব এটা? আর জোরে বলেন সম্ভব। আবার মুরব্বীরা পান খায়, পান খায় না? পানের মধ্যে কি মজা আমি আজ পর্যন্ত বুঝি না। আবার আমাদের যুবক ছেলেরা সিগারেট খায়, খায় কি খায় না? তো এই যে জিহ্বা দ্বারা রব্বুল আলামিন বলছেন, গোলাম তুমি কি একটু ভাবো না, সাগরের মধ্য থেকে কখনো যদি তুমি বড় মাছ কিনে আনো সেটা এক ধরনের মজা, আবার যখন তুমি ইলিশ মাছ অনেক দাম দিয়ে কিনে আনো সেখানে আলাদা আরেক ধরনের মজা আছে না নাই? সেজন্য রব্বুল আলামিন বললেন, গোলাম তোমাকে এই জবান যিনি দিয়েছেন তিনি কে? ألم نجعل له عينين ولسانا وشفتين ولسانا وشفتين। আবার আমাদেরকে চোখ, আইনাইন দুটি চোখ আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? আর জোরে বলেন কে? এই দুটি চোখ দিয়েছ বলে দেখো যে কত অপরূপ, নয়নাবিরাম ক্ষেত খামারে জোড়াই চোখের বিদুর দূর। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা আপনি চিন্তা করেন, বিজ্ঞান বলছে এমন চোখ তিনি বানালেন, রব্বুল আলামিন বানালেন। কে বানিয়েছেন? আর জোরে বলেন কে? রব্বুল আলামিন বানালেন। এই যে চোখ দিয়ে আপনি সারাদিন বালুর মধ্যে যান, হাজার হাজার পলিউশন আপনার চোখের মধ্যে ঢোকে। আপনাদের এদিকে টিনের ঘর আছে না? টিনের ঘর দিয়ে শীতকালে যদি রৌদ্র ভিতরে ঢুকে যায়, আপনি ছোট্ট ছোট্ট জায়গায় দেখবেন অনেক ধূলিকণা উড়ে যায়। বিজ্ঞান বলছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার পলিউশন তার চোখের মধ্যে ঢুকে যায়। চোখটা মুহূর্তের মধ্যে অন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু চোখের মধ্যে আল্লাহ পাক অটোমেটিক্যালি কিনা ছাড়া হাজার বছর ধরে আল্লাহ পাক অটোমেটিক্যালি পানি দিয়েছেন। চোখের পাপড়ি যখন আপনি নাড়বেন, ওই সময় যখন চোখের পাপড়ি নাড়ার সাথে সাথে পানি দিয়ে ধৌত করে পলিউশন গুলি যিনি বের করে দেয় তিনি কে? আল্লাহু আকবার। বুঝতে পারছেন? এই যে আপনার চোখের মধ্যখানে প্রতিদিন অনেক পলিউশন ভিতরে ঢুকে যায়, কিন্তু সেখানে অটোমেটিক্যালি এই চোখের মধ্যে যদি কারো পানি শেষ হয়ে যায়, কিছুদিন পরে তার ছানি পড়বে, তার চোখে অপারেশন করানো লাগবে, তাকে মেডিসিন ইউজ করে তারপরে তার চোখের মধ্যে পানি তৈরি করা লাগবে, কৃত্রিম পানি। তারপরে সেই তার পানি দ্বারা পলিউশনটা দূর হবে। আল্লাহ পাক অটোমেটিক্যালি আমাদেরকে বছর কি বছর চোখের মধ্যে পানি দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এই চোখ দিয়ে কোরআন পড়ার দরকার আছে না নাই? আর এই জবান দিয়ে আমরা একজনের নাম উচ্চারণ করব, তিনি কে? সেজন্য রব্বুল আলামিন বলেন, মুমিনদের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। এরা অনর্থক কথাবার্তা বলে না, তাদের জবান দিয়ে এরা মানুষকে কখনো কষ্ট দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যেই ব্যক্তির জবান থেকে আর হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকলো, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে খাঁটি মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য দ্বিতীয় নাম্বার কোয়ালিটি কি? অনর্থক কথাবার্তা না বলে সব সময় একজনের নামে জিকির হবে, তিনি কে? এবার আসেন দ্বিতীয় নাম্বার কোয়ালিটি। কথা বুঝতে পারতেছেন? কোয়ালিটি কয়টা? আরো জোরে বলেন কয়টা? আর মুনাফিকের বৈশিষ্ট্য কয়টা? মুনাফিকের 3টা আর মুমিনদের হচ্ছে 7টা। তবে 7টার মধ্যে 2-1টা থাকলেও আমরা দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়ে দিন, বলেন আমিন। আবার বিশ্বনবী বলছেন, কেউ যদি জীবনে একবার
80 বছর গুনাহ করার পরেও মিসলা জাবাদিল বাহার, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করার পরেও একবার যদি বলে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ চাই, রব্বুল আলামিন বলছেন, বিশ্বনবী বলছেন মাফ চাইতে দেরি হয়ে যায় কিন্তু তার গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করতে 1 সেকেন্ড দেরি করে না। এজন্য চলেন তৃতীয় নাম্বার কোয়ালিটি, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুফাসসিররা দুইটা ব্যাখ্যা করছে। কয়টা? কোরআন থেকে কথা বলতেছি, কষ্ট পাইতেছেন? ভালো লাগতেছে না? আগামীতে তাফসীর মাহফিল করবেন তো ইনশাআল্লাহ? তবে আমরা বিশ্বাস করি আগামীতে যুবকরা যখন তাফসীর মাহফিল দিবে এই মাঠ কোনায় কোনায় ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়েন, আপনারা রাজি আছেন না? স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন আর বলবেন যে এই মাঠে সরাসরি কোরআন থেকে কথা হয়, ঠিক কি না? এই জন্য আমার ভাইরা তাদের সাথে সহযোগিতা করবেন, তাদেরকে সময় দিবেন, তাহলে এক একজন আলেম এক এক সূরা থেকে তাফসীর করবে। এইভাবে কয়েক বছর বের হলে দেখবেন যে গোটা কোরআনে কারীমের সব তাফসীর আপনাদের মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এমন টেন্ডেন্সি থাকার দরকার আছে না নাই? এই জন্য আমার ভাইরা 3 নাম্বার বৈশিষ্ট্য সূরাতুল মুমিনুনে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। দুটি ব্যাখ্যা মুফাসসিররা করছে। প্রথম নাম্বার হচ্ছে এই যাকাত শব্দ দ্বারা, যেহেতু এই সূরা নাযিল হয়েছে মক্কায়, মুফাসসির এবং মুহাদ্দিসগণ বলছেন মক্কায় যাকাতের কথা, যাকাতের আইন চালু হয়নি, কিন্তু যেহেতু এই সূরা মক্কায় নাযিল হয়েছে এই যাকাত শব্দ দ্বারা, যাকাত শব্দের দুটি অর্থ হয়, একটা হচ্ছে সম্পদের যাকাত আর একটা হচ্ছে মানুষের সুন্দর আখলাক, সুন্দর ব্যবহার। তবে আমরা এখানে দুইটা অর্থ নিতে চাই। যাকাত আমরা বাৎসরিক যাকাতও দিব আর মানুষের সাথে সুন্দর সদাচরণ, চমৎকার আচরণ করার প্রয়োজন আছে না নাই? মানুষের সাথে চমৎকার আচরণ করাটা মুমিনের বৈশিষ্ট্য। আপনি যত বড় ক্ষমতাধর ব্যক্তি হয়ে যান, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান, লোকেরা যখন আসতো তিনি হাসি দিয়ে কথা বলতেন। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর দিয়ে তিনি হেঁটে যায়, এমন সময় তিনি দেখলেন ওই যে দূরে দুইজন লোককে দেখা যায়। তিনি সেখানে গেলেন, যাওয়ার পরে বললেন কি হয়েছে এখানে? বলছে আমার স্ত্রীকে আমি শহরে নিয়ে যেতাম, মাঝখান দিক দিয়ে তার প্রসব বেদনা উঠেছে, অর্থাৎ তার বাচ্চা হবে, এখন কোথায় নিয়ে যাব? সাইয়েদনা ওমর বলছে ঠিক আছে আমি লোক ব্যবস্থা করে নিচ্ছি। সাইয়েদনা ওমর তিনি তিনার স্ত্রীকে আনলেন আর সুন্দর দিয়ে হাসি দিয়ে কথা বললেন। ওই স্ত্রী যখন আসলো, সাইয়েদনা ওমরের যখন স্ত্রী আসলো, যখন বাচ্চা প্রসব করালো, এরপরে সাইয়েদনা ওমরের স্ত্রী বলছে আমিরুল মুমিনিন এই যে দেখেন কত সুন্দর চমৎকার বাচ্চা হয়েছে। আমিরুল মুমিনিন বলাতে ওই লোক তো খুব অবাক হয়ে গিয়েছে, কিভাবে সম্ভব? সাইয়েদনা ওমর, মক্কা মদিনা গোটা অর্ধ জাহানের প্রেসিডেন্ট আমার সামনে দাঁড়ায় আছে, কত সুন্দর তার ব্যবহার। আল্লাহু আকবার। তবে আমরা চাই আমাদের সমাজে যারা নেতৃত্ব দিবে এমন সুন্দর ব্যবহারের অধিকারী হোক, দরকার আছে না নাই? চমৎকার সুন্দর দিয়ে কথা বলবেন, হাসি দিয়ে কথা বলবেন। বিশ্বনবী বলছেন কোন ব্যক্তি যদি কোনো মানুষের সাথে কথা বলতে গিয়ে হাসি দিয়ে কথা বলে, কিছু টাকা সাদাকা করলে যে পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় চলে যায়। এজন্য ব্যবহারটা সুন্দর করা লাগবে। যারা মুমিন, যারা মুসলমান, তাদের ব্যবহার হবে বড় চমৎকার, বড় সুন্দর, তাদের ব্যবহারটা বড় ভদ্র হওয়ার প্রয়োজন আছে না নাই? এবার আসেন চতুর্থ নাম্বার কোয়ালিটি হচ্ছে আল্লাহ পাক বলছেন, আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছেন? স্টেজে এত তাকানোর দরকার নেই, আরেকটু এই তো 10 মিনিটে শেষ করে দিব ইনশাআল্লাহ। মাযহার ভাই চলে আসবে, তারপর তিনার থেকে তাফসীর শুনবেন। চতুর্থ নাম্বার কোয়ালিটি হচ্ছে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। রব্বুল আলামিন বলছেন চতুর্থ নাম্বার কোয়ালিটিটা একটু কঠিন হতে পারে তোমাদের জন্য। সেটা হচ্ছে
লজ্জা স্থানের হেফাজত যারা করে তাদেরকে বিনা হিসাবে যিনি জান্নাত দিবেন তিনি কে? নবীজি বলছেন কেউ যদি দুইটা জিনিসের দায়িত্ব নিতে পারে, আমি নবীজি দায়িত্ব নিলাম কিয়ামতের মাঠে তাকে জান্নাতে নিয়ে ঢোকানোর দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বললেন না? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কি সেই দুই জিনিস? বিশ্ব নবী বললেন এক হলো জবান আর এক হলো লজ্জা স্থান। এই দুইটা জিনিসের দায়িত্ব কেউ যদি নিতে পারে, বিশ্ব নবী বলছেন কিয়ামতের মাঠে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নবীজি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য রব্বুল আলামিন বলছেন চতুর্থ নাম্বার বৈশিষ্ট্যের কথা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। সফল হয়েছে তারা নিজেদের লজ্জা স্থান হেফাজত করেছে যারা। এই জন্য 14 ফেব্রুয়ারিতে বিশ্ব বেহায়া দিবস নামে ভালোবাসা দিবসে পার্কে আড্ডা দেওয়া যাবে? যাবে যাবে? আপনাদের এলাকায় হয়? এখানে কি পার্ক আছে? পার্ক তো নাই। হ্যাঁ, গ্রাম অঞ্চল এগুলি নাই। তবে গ্রাম অঞ্চল যেগুলি নাই, মোবাইলের মাধ্যমে যে কি হয় ওটা আমরা জানি কি জানি না? মোবাইলের মাধ্যমে সারাদিন তুমি রিলস দেখো আর মনে মনে তুমি ভাবো বিশ্বনবী বলছেন জিনাল আইনুন নাদার। তুমি চোখে তাকে দেখলা আর মনে মনে ভাবলা ইস যদি তাকে পেতাম। আছে না নাই? গার্লস স্কুল থেকে মেয়েরা হাঁটার পথে ছেলেরা দাদা আসতে তাকায় থাকে। আছে না নাই? আছে। আপনাদের এলাকায় আছে? এমন করা যাবে না। এই জন্য এই আয়াতের দলিল দিয়ে বলতে চাই, লজ্জা স্থান হেফাজত যদি কেউ না করে, বিয়ের আগে কেউ যদি 4 ঘাটের পানি খেয়ে আসে, তার স্ত্রী 14 ঘাটের পানি খেয়ে আসবে। ঠিক কিনা? এই জন্য নিজেকে সেফ রাখতে হবে। তবে ভালোবাসা সব হবে কার জন্য? আল্লাহ পাক সামনে বলছেন, সুবহানাল্লাহ পড়েন, সব আছে ইসলামে, কি নাই? আপনার কি দরকার? সব কিছু ইসলামের মধ্যে ঢুকিয়ে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামটাকে পরিপূর্ণ যিনি বানিয়েছেন তিনি কে? এই জন্য ছেলেদেরকে বলতে চাই, লজ্জা স্থানের হেফাজত করো, নিজের জীবনটাকে সুন্দর করে সাজাও, তাহলে সুন্দর সুন্দর নারীদেরকে দিয়ে তোমাদের জীবনটাকে যিনি সুন্দর করবেন তিনি কে? যাদের বয়স 20, 25, আপনার 18 থেকে 25 অবধি ছেলেরা বলে যে হুজুর আমার তখন বিবেক কাজ করে নাই, আমার তখন আবেগ কাজ করছে। ঠিক কিনা? এই বলে নিজেদের জীবনেরা ধ্বংস করে দেয়। তোমাকে বলতে চাই, তুমি যদি 18 থেকে 25 অবধি নিজের জীবনটাকে গঠন করতে না পারো, যার জন্য জীবন নষ্ট করেছ, সরকারি চাকরি না থাকলে সেই তোমাকে ছাকা দিয়ে বেকা করে চলে যাবে। বলছি এই জন্য আমাদের বাংলা, আই এম নট ইনসাল্টিং এনি গার্ল, কোন মেয়েকে আমি খারাপ বলছি না, রেসপেক্ট देम ফ্রম মাই হার্ট। হৃদয় দিয়ে আমাদের ভালোবাসা আমাদের বোনদের জন্য আছে না নাই? মহিলা প্যান্ডেল আছে? নাই। মাইক, ভাইরা মাইক তো আছে। এই জন্য আমাদের বোনদেরকে বলতে চাই, আপনারাও টাকাওয়ালার চাইতে, সরকারি চাকরিওয়ালার চাইতে দিনদার চরিত্রবান ছেলেকে সবচাইতে বেশি পছন্দ করা উচিত। ঠিক কিনা? এই জন্য তবে আমার দেশে বর্তমানে টেন্ডেন্সি হচ্ছে সরকারি চাকরি যেখানে সুন্দরী মেয়েরা আছে সেখানে। এই জন্য আমরা বলতে চাই, বিশ্বনবী বলছেন ফাদফুর বিদাতিদ দ্বীন, সবচেয়ে বেশি দিনদারিত্বটাকে দেখবা। তবে আমি আপনাদের কাছে ইনশিওর করতে চাই, সারা দেশ থেকে যে পরিমাণ কল আমার কাছে আসে তার মধ্য থেকে 98টা কল, 100টা কল যদি আসে আপনার পুরো সপ্তাহ ধরে আজকে 10-12টা কল আসছে সারা দিনে, হুজুর আপনার সাথে একটু কথা বলতে চাই, পারিবারিক সমস্যা। কি সমস্যা? হুজুর আমার স্ত্রী কথা শোনে না। আবার স্ত্রী কল দিয়ে বলে যে হুজুর স্বামী কথা শোনে না, দাম্পত্য জীবনে অসুখ আছে না নাই? কিন্তু আল্লাহ বলছেন কেউ যদি বিয়ে করার আগ পর্যন্ত নিজের লজ্জাস্থানটাকে হেফাজত করে, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, তার জন্য চরিত্রবান আম্মা জান খাদিজা আয়েশার মতো একটা সুন্দর রমণী যিনি দান করবেন তিনি কে? এই জন্য নিজের লজ্জাস্থান হেফাজত করার প্রয়োজন আছে না নাই? গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করার প্রয়োজন আছে না নাই? আছে তো নাকি? গার্লফ্রেন্ড আছে কার কার? কারণ নাই থাকলেও তো বলবেন না, ঠিক কিনা? মোবাইল চেক করলে সব ধরা খাবে, ঠিক কিনা? তুমি যদি কয়েকজনের সাথে কথা বলো, কেউ না জানলেও তোমার মোবাইল জানে। আবার যুবকরা কয় ঠিক,
এটা করবো না। এবার বিশ্বাস রাখেন আপনি যদি তুমি যদি ভালো থাকো, তোমার স্ত্রীটাকেও আল্লাহ পাক এমন ভাবে আল্লাহ পাক নিজ দায়িত্বে হেফাজত করবেন। কারণ আল্লাহর ওয়াদা সূরা নূর, আল্লাহ বলছেন আল খাবিসাতু লিল খাবিসিন, যেটা 12 বাতারি তার জন্য 14 বাতারি আসবে, ঠিক কি না? আর যেটা 14 বাতারি তার জন্য 16 বাতারি আছে না ভাই? মুরব্বিরা তো বুঝতেছেন না, এই হচ্ছে অবস্থা। তবে নিজের লজ্জা স্থানটাকে যারা হেফাজত করবে, যারা গার্লফ্রেন্ড রাখবে না, তুমি কতক্ষণ চ্যাটিং করছো, এশারের নামাজে পরে তুমি চ্যাটিং এ বসছো, জান খাইছো, আছে না ভাই? এরপরে কই বাবু তুমি না খাইলে আমি খাবো না, ওদিক দিয়ে খাইতেছি, ঠিক কি না? আর আগের দিনের কি ভালোবাসা ছিল এখনো পর্যন্ত। তবে একটা কথা বলতে চাই, একটা কথা, যদি জীবনে সুখী রাখতে চান, স্ত্রী থেকে ভালোবাসা যদি পেতে চান, বর্তমানে যত সম্ভব তার কাছে অ্যান্ড্রয়েড সেট দিবেন না। বুঝতে পারছেন? এই মোবাইলের কারণে, অ্যান্ড্রয়েড সেট তার কাছে থাকার কারণে আপনারা অনেকে নিজেরাও জানেন না, ইমোর মতো কিছু অ্যাপস আছে যেখানে মেয়েরা নিজেদের সবকিছু খুলে মেলারা দেখিয়ে দেয়। আপনি জানেন না, আপনি ভালো মানুষ, আপনি মনে করেন আপনার স্ত্রী ভালো, কিন্তু চেক দিয়ে দেখেন। এই জন্য অ্যান্ড্রয়েড সেট থেকে যদি তাকে বাঁচানো যায়, টাচ ফোন, আইফোন এগুলো যদি তাকে না দেওয়া যায়, দাম্পত্য জীবনটা সুখের থাকবে। এই জন্য আপনি দেখেন আজকে মডার্ন ভালোবাসা, এটা কি ভালোবাসা বলে নাকি? আজকে আমার তারে ভাল লাগলো, কালকে আবার তারে ভাল লাগলো, আমি তার সাথে প্রেম করলাম, আরেকটারে বিয়ে করলাম। তুমি সারা জীবন 10-12টার সাথে প্রেম করে এরপরে বিয়ে করতে আসছো সবচেয়ে ভালো মেয়েটাকে। আল্লাহ বলছেন নো, নেভার এভার, আল খাবিসাতু লিল খাবিসিন, তুই খবিস, তোর বউ হবে খবিস, ঠিক কি না? তবে এখন আপনি বলবেন হুজুর বয়স 18 হয়েছে, একটা মেয়েরে দেখলে ভালো লাগে, লাগে কি লাগে না? ও মেয়েটা কি খারাপ জিনিস? বিশ্বনবী বলছেন তুমি রাস্তা দিয়ে হেঁটে যাও, কোন সুন্দরী রমণীকে দেখেছো, দেখার পরে তুমি বিয়ের প্রস্তাব দাও। সুবহানাল্লাহ। লজ্জা স্থানকে হেফাজত করতে হবে, খারাপ কোনো কাজ করা যাবে না। প্রয়োজনে বিয়ে 1টা 2টা 3টা 4টা করেন, কিন্তু খারাপ অনৈতিক কোনো সম্পর্ক আমরা করব না। রাজি আছেন? কিন্তু এখন আপনি বলবেন হুজুর এই যে মুমিনদের কোয়ালিটি, লজ্জা স্থানের হেফাজত, কিন্তু মানুষের মেকানিজমটা এমন, সাধারণত ভাবে একটা সুস্থ মস্তিষ্কের পুরুষ একটা মেয়েরে দেখলে তার ভালো লাগবে, কি লাগবে? এরপরে আপনি বলবেন হুজুর কতদিন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখনই তোমার বিবাহের সময় হয়, ইয়া মা'শারাশ শাবাব, ও যুবকেরা বিয়ের সময় হলে, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা আমার সুন্নাত, যখনই সময় হয় ওই সময় বিয়ে করে নাও। সুবহানাল্লাহ। বিয়ের সময় হলে বিয়ে করার প্রয়োজন আছে না নাই? কিন্তু লজ্জা স্থানে হেফাজত করার পরে এবার আপনি বললেন আল্লাহ আমি আর কতদিন? এরপরে আল্লাহ বলছেন এবার তোমার সময় এসেছে, তোমার জন্য আমি আল্লাহ পাক সুন্দরী রমণী রেখেছি, তুমি তাকে বিয়ে করে এরপরে আজীবন ভালোবাসা দাও। তুমি তার হাত ধরবা, সেখানেও সওয়াব হবে, তুমি তার কপালে চুমু দিবা, সেখানেও সওয়াব দিয়ে দিবেন যিনি, তিনি কে? রব্বুল আলামিন বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম فإنهم غير ملومين। কিন্তু এক সময় তোমার ভালোবাসতে মন চাইবে, কারণ দেখতে তোমার ভালো লাগবে। আল্লাহ বলছেন আলা আজওয়াজিহিম, তুমি তাকে স্ত্রী রূপে গ্রহণ করো, তারপরে তুমি তার সাথে যা করবা, হাসি দিয়ে কথা বলবা, সেটাও সাদাকা করার সমপরিমাণ সওয়াব হয়ে যায়। এই জন্য সব ভালোবাসা হবে স্ত্রীর জন্য। স্ত্রীকে আপনি যত ভালোবাসা দিবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খায়রুকুম খায়রুকুম লি আহলি, তোমার স্ত্রী যদি তোমাকে ভালো বলে তুমি আসলে ভালো পুরুষ, তোমার স্ত্রী যদি তোমাকে খারাপ বলে তুমি খারাপ পুরুষ। তবে শুনে রাখো আমি আমার স্ত্রীদের কাছে সবচাইতে ভালো পুরুষ। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন আমি আমার স্ত্রীদের কাছে সবচাইতে ভালো পুরুষ। নবীকে একবার প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহর পরে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? বিশ্ব নবী বলছেন আয়েশা, আমি আমার আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আর এখন বউকে একটু বেশি ভালোবাসলে বলে যে বউ পাগল, আছে না নাই? আছে না?
কিন্তু আম্মা জান আয়েশা বলছেন বিশ্বনবী আমাকে এত বেশি ভালোবাসতেন, আমার যখন পিরিয়ডস হতো, মিন্স হতো, ক্লাসের যেই জায়গায় চুমু দিয়ে আমি পানি খেতাম, বিশ্বনবীও ক্লাসের সেই জায়গায় চুমু দিয়ে পানি খেতে। কি ভালোবাসা ছিল তার মধ্যে। এরপরে আনাবি মাসউদ থেকে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসউদ তুমি বলে দাও, ইদা আনফাকাল মুসলিমু আলা আহলিহি নাফাকা, কেউ যদি তার স্ত্রীর জন্য 1 টাকা খরচ করে, সেটা মাহফিলে দিলে, মসজিদে দিলে যেই পরিমাণ সওয়াব হয়ে যায়, কানাত লাহু সাদাকা, সেই পরিমাণ সওয়াব তার স্ত্রীর জন্য খরচ করলে আল্লাহ পাক সাদাকা করার সমপরিমাণ সওয়াব দিয়ে দেয়। কথা বুঝতেছেন না? এই জন্য স্ত্রী বলছে মাহফিল হয় ফুচকা এনে দাও, ফুচকা কিনে দিবেন। বিশ্বনবী বলছেন কানাত লাহু সাদাকা, সাদাকা করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় যিনি দিয়ে দিবেন তিনি কে? সেজন্য রব্বুল আলামিন বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম فإنهم غير ملومين। স্ত্রীকে ভালোবাসবা, স্ত্রীকে ভালোবাসলে সওয়াব। বিশ্বনবীর এক সাহাবা বলছেন, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান মুফাসসিরের আগমন, জনাব হযরত মাওলানা এম মাজহারুল ইসলাম সাহেবের আগমন, মনারকান্নির পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান মুফাসসিরের আগমন, যুব সমাজের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর। সকলে বলে আলহামদুলিল্লাহ।